আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের ইংলিশ গ্রামারের পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। পার্টস অফ স্পিচ তোমরা কিভাবে সহজে তোমাদের মনে রাখবে, কিভাবে মুখস্থ রাখবে এবং কিভাবে সহজে বুঝতে পারবে সেই বিষয়টা আজকে আলোচনা করব। পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের ইংলিশ গ্রামারের একটা বেসিক বিষয়, যেটা সবাইকে জানতে হবে। সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব, কিভাবে তোমরা এটা সহজে বুঝবে এবং থ্রু আউট ইউর লাইফ এটা তোমরা মনে রাখতে পারবে। তাহলে চলো শুরু করি। পার্টস অফ স্পিচ হলো আমরা যে সেন্টেন্সগুলো পড়ি সেখানে যতগুলো ওয়ার্ড আছে সেগুলোর প্রত্যেকটাকে এক একটা পার্টস অফ স্পিচ বলে। কিভাবে আমরা এটাকে ডিফাইন করব? দেখো, words are divided into different kinds of classes according to the purpose that they are used for. তার মানে হলো যে ওয়ার্ডগুলো একটা সেন্টেন্সে ইউজ করা হয় সেগুলো একটা পারপাস ইউজ করা হয়। এটা একটা ডিফারেন্ট টাইপস অফ পারপাস থাকে, and different kinds of words are called the parts of speech. আমরা যে কথাটা বলছি সেটার যে পার্টটুকু আছে সেটাকে আমরা আসলে একটা পার্টস অফ স্পিচ বলি। সো পার্টস অফ স্পিচের যে জিনিসটা আমাদের জানতে হবে, হোয়াট আর দ্য ক্লাসিফিকেশন অফ দ্য পার্টস অফ স্পিচ। দেখো, দে আর 80 নাম্বার। পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার: নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তার মানে হলো একটা সেন্টেন্সে 8 প্রকার পার্টস থাকতে পারে, যেটাকে আমরা পার্টস অফ স্পিচ বলছি। তো শুরুতেই নাউন এবং প্রনাউন নিয়ে আজকে আলোচনা করব। নাউন মানে কি? আমরা সবাই জানি যে কোনো কিছুর নাম, নেম অফ দি পারসন, প্লেস অর এনি কাইন্ড অফ থিংস দ্যাটস আর কল্ড নাউন। যেমন একটা ব্যক্তির নাম হতে পারে আবির, আরিফ, দিস আর দ্য নাউন। প্লেসের নাম হতে পারে বাংলাদেশ, আমেরিকা, ঢাকা, দিস আর দ্য নাউন। কোনো বিষয়ের নাম যেটা, সেটাকে আমরা নাউন বলছি। নাউন্স আর নেমস অফ দ্য প্লেস, পিপলস, প্লেসেস অর থিংস। যে সিম্পল মনে রাখতে হবে, নাম হলো নাউন। এখানে কোনো মানুষের নাম, কোনো প্লেসের নাম, কোনো অ্যানিমেলের নাম, রিভার্সের নাম, কমন নাম, ম্যান, উইমেন, স্টোর অ্যান্ড কান্ট্রি, এটাও একটা নাউন। কোনো ম্যাটেরিয়ালসের নাম, যেমন ওয়াটার, রাইস, মিল্ক, আয়রন, দিস আর দ্য নাউন। ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে কোনো কিছু কোয়ালিটি, যেমন হচ্ছে বিউটি, ট্রুথফুলনেস, অনেস্টি, দিস আর অলসো নাউন। আমরা যখন বলি যে টিম, ক্লাস, আর্মি, কালেকশন যখন থাকে কোনো কিছু, দ্যাট ইজ অলসো নাউন। সো তার মানে হলো আমরা বুঝতে পারছি নাউন ক্যান বি ডিফারেন্ট টাইপস, রাইট? সো মেইনলি নাউন হচ্ছে 2 টাইপস। একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন যেটা, যে বিষয়টা, যে নামটা আমরা টাচ করতে পারি, ফিল করতে পারি, লাইক ধরতে পারি, স্মেল করতে পারি, দ্যাট ইজ কল্ড কনক্রিট নাউন। সো কনক্রিট নাউন হলো কোনটা? দ্য নেম অফ অবজেক্ট হুইচ ক্যান বি টাচড, হার্ড, স্মেলড অর টেস্টেড, দ্যাট ইজ অ্যাকচুয়ালি কনক্রিট নাউন। যেমন হচ্ছে আমরা যদি বলি একটা মানুষের নাম আলিম, বয়, বুক, ফ্লাওয়ার, এটসেট্রা, দিস আর দি অ্যাকচুয়ালি কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যেটাকে আসলে আমরা ধরতে পারি না, বাট উই ক্যান see the quality, actions or state, কোনো কিছু অবস্থা বোঝায়, সেটাকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোনো অবজেক্টের নেম অফ দি কোয়ালিটি, অ্যাকশন অর স্টেট অফ এন অবজেক্ট, দ্যাট ইজ কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন হচ্ছে কোয়ালিটি, যেমন কাইন্ডনেস, অনেস্টি, ফ্রিডম, দিস আর দ্য কোয়ালিটি। স্টেট, যেমন ইলনেস, হ্যাপিনেস, দিস আর দ্য স্টেট অফ এন অবজেক্ট। সো এগুলোকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন। সো ভেরি সিম্পল, নাউন হচ্ছে 2 প্রকার, কনক্রিট নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। নাও
এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে একটা বলছে the nouns that ending with a less helpless action like TION hood, brotherhood, ship, friendship, freedom, meant, ism, THTY, CERE, এগুলো দিয়ে শেষ হবে, সেগুলোকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তাহলে আমরা এরপরে আসো কনক্রিট নাউন। কনক্রিট নাউনটা আবার 4 প্রকার আছে। একটা হলো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এন্ড ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন মানে কি? প্রপার, আমরা এই 4টা টাইপগুলো ভালো মতো জানলাম। সো প্রপার নাউন মানে হচ্ছে নেম অফ দি পারসন অর প্লেস, যেমন হচ্ছে so the noun that refers to the name of a particular person or place, that is called actually proper noun. যেমন হচ্ছে কোনো মানুষের নাম, রাফিন ইজ এ গুড বয়, ঢাকা ইজ এ বিগ সিটি। এখানে যদি দেখি আমরা রাফিন এবং ঢাকা, এটা হচ্ছে কোনো পার্টিকুলার মানুষ এবং প্লেসের নাম, জন্য এটাকে আমরা বলছি রাফিন এন্ড ঢাকা ইজ দ্য প্রপার নাউন। ওকে ওকে, এরপরে হচ্ছে আমরা বলছি প্রপার নাউনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এটা ফার্স্ট লেটারটা অবশ্যই এবং অবশ্যই ক্যাপিটাল লেটার হইতে হবে। Suppose the God and the Lord, this is also a proper noun, name of Allah. ঠিক আছে, এটা অবশ্যই ক্যাপিটাল হবে। বাট সামটাইমস গড এন্ড লর্ড এগুলোকে আমরা বলি যে রুলার, মাস্টার, এই সেন্স ইউজ করি। সো ইন দ্যাট সেন্স দিস ইজ নট দ্য প্রপার নাউন এন্ড দ্যাট উইল নট স্টার্ট উইথ দ্য ক্যাপিটাল লেটার। এটা একটু অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। এরপর হচ্ছে কমন নাউন, কমন নেম মানে যে কোনো কিছুর নাম কমন, যেমন বয়, সিটি, ফ্লাওয়ার, যে কোনো কিছু কমন। রোজ ইজ এ ফ্লাওয়ার, এখানে ফ্লাওয়ারটা হচ্ছে আমরা বলছি common name. So the common noun is the name given to all things and persons. যে কোনো কিছুকে একসাথে যদি আমরা একটা কমন নাম দিই, সেটাকে আমরা বলছি কমন নাউন। যেমন হচ্ছে বয়েজ, গার্লস, সিটি, অনেকগুলো শহর, স্টুডেন্ট, অনেকগুলো ছাত্রছাত্রী, এটাকে আমরা বলছি কমন নাউন। The rose is a nice flower, so এখানে ফ্লাওয়ার হচ্ছে কমন নাউন। ওকে, নজরুল is a great poet, কবি। হি ইজ এ ডক্টর, পুরো ডক্টর কে একসাথে কমন করা হয়েছে, সো হি ইজ এ ডক্টর। এখানে এই দুইটাকে আমরা পোয়েট এবং ডক্টর, দিস আর দ্য কমন নাউন। কালেকটিভ নাউন, কালেকটিভ মানে হচ্ছে কোনো কিছু কালেকশন করে যখন একই করা হয় তখন এটাকে কালেকটিভ বলি আমরা। সো নেম অফ দ্য সিমিলার থিংস, যেমন হচ্ছে আমরা যদি বলি যে আর্মি ফর এক্সাম্পল, কিংবা পার্টি, অনেকগুলো পার্টি কে আমরা একসাথে করছি। নেভি, লাইব্রেরি, গ্রুপ, মিটিং, ক্লাব, সোসাইটি, ক্যাটল, সোয়ার্ম, কিংডম, these are the collective noun. So collective noun is the name of a group of similar things or persons taken as a whole, এটাকে বলছি আমরা collective noun। যেমন he went to the meeting, এখানে মিটিংটা হলো collective noun। our club is a big club, very big, our club is very big, and clubটা হচ্ছে collective noun। our school has a library, so library অনেকগুলো থাকতে পারে, এই জন্য library is a collective noun। your class will play today, তোমাদের ক্লাস আজকে খেলবে, ক্লাস, এখানে ক্লাস হচ্ছে collective noun। we live in the society, there are so many societies, right? অনেকগুলো মানুষকে নিয়ে একটা সোসাইটি হয়, অনেকগুলো স্টুডেন্টকে নিয়ে একটা ক্লাস হয়, অনেকগুলো বই নিয়ে একটা লাইব্রেরি হয়। সো কালেকশন অফ দ্য সিমিলার থিংস ইজ অ্যাকচুয়ালি কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল মানে যে কোনো কিছু ম্যাটেরিয়াল, যেমন রাইস, ওয়াটার, দিস আর দ্য ম্যাটেরিয়ালস। সো যে কোনো ম্যাটেরিয়ালকে যখন আমরা কোনো একটা স্পিচের মধ্যে, সেন্টেন্সের মধ্যে বলবো, দ্যাট ইজ ম্যাটেরিয়াল নাউন। So a material noun denotes the matter or substance of which things, যে কোনো মানে যে কোনো কিছু, যে কোনো বিষয়ের ম্যাটার বা সাবস্টেন্সকে আমরা বলছি ম্যাটেরিয়াল নাউন। সোহেল বাই রাইস, এখানে রাইস হলো একটা ম্যাটেরিয়াল যেটাকে আমরা ওয়েট করতে পারি, but we cannot count. So in the above sentence, rice is material noun because it's the name of a matter. It can be weighed but cannot be counted. একইভাবে
ম্যান ক্যানট লিভ উইদাউট ওয়াটার, এখানে ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ফিশ ইজ গুড ফর হেলথ, সো এখানে হেলথ ইজ অলসো a matter or substance, that's why এটাকে আমরা বলছি material noun. Okay, so that's all about the noun. Noun can be different types, এটা আমাদেরকে মনে রাখতে হবে, চার প্রকার। Okay, proper, common, collective and material noun. Pronoun, আমরা এখন আসবো pronoun-এ। Pronoun মানে কি? Noun, pronoun, নাউনের পরিবর্তে যেটা ইউজ করা হয় that is pronoun. Okay, pronoun is the word that is used instead of the pronoun. So pronoun এখান থেকে আমরা বুঝতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি অনেকগুলো লাইন একসাথে লিখি, এখানে দেখো রাফিন রিডস ইন ক্লাস 3, আমরা যদি এটাকে এবার বলি রাফিন ইজ এ গুড স্টুডেন্ট, রাফিন লার্নস হিজ লেসন অ্যাটেন্টিভলি, এভরিবডি লাইকস রাফিন ভেরি মাচ, ইট ডাজন্ট সাউন্ডস গুড। তো এই জন্য আমরা এটাকে যদি এভাবে বলি রাফিন রিডস ইন ক্লাস 3, হি ইজ এ গুড স্টুডেন্ট, হি লার্নস হিজ লেসন অ্যাটেন্টিভলি, এভরিবডি লাইকস হিম ভেরি মাচ, সাউন্ডস বেটার। যেখানে আমরা হি এবং হিম এই তিনটে ওয়ার্ডকে রাফিনের পরিবর্তে ইউজ করেছি, দ্যাটস ওয়াই দিজ আর দ্য প্রনাউন। Okay, pronoun can be different types, actually in 8 types. Okay, কি আছে pronoun আমরা আজকে জানবো। Personal pronoun, demonstrative pronoun, interrogative pronoun, relative pronoun, indefinite pronoun, distributive pronouns and reciprocal pronouns. তাহলে these are the types of the pronouns. আমরা এটা ডিটেইল জানবো কোনটাকে কিভাবে আমরা মনে রাখবো। পার্সোনাল প্রনাউন, পার্সোনাল মানে হচ্ছে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, যেটা হচ্ছে আই, উই, দে, ইউ, দিস আর দ্য পার্সন। আই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হলো সেকেন্ড পার্সন, দে হলো থার্ড পার্সন। সো এই যে পার্সন দিয়ে যে নাউনটাকে আমরা নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ইউজ করি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি পার্সোনাল প্রনাউন। So এটাকে কি বলছি? Personal pronouns are called so because they stand for the three person. আমরা বলছি first person, second person and third person. You are my friend. You. She's a girl. She's a third person. So এগুলো হচ্ছে personal pronoun. Like I, we, they, he, she. এগুলো হচ্ছে personal pronoun. Okay. Demonstrative. মানে যে কোনো কিছু demonstrate করে. This is my book. This is my table. That is a pen or her pen. So এখানে যেই জিনিসগুলা নাউনকে ডেমনস্ট্রেট করছে, that is called demonstrative pronoun. Okay, demonstrative pronouns are used to point out people or things they stand for, like these, that, these, those. যেমন হচ্ছে this is my book, these are my pen, that is your ball, those are his pencils. এই যে these, that, those, এই ওয়ার্ডগুলো, these are the demonstrative pronouns. Okay, interrogative, মানে কোনো কোয়েশ্চেন আসবো, হোয়াট ইজ ইউর নেম, ওয়ার আর ইউ গোয়িং, হোয়াট আর ইউ ডুইং, যে আমরা কোয়েশ্চেন্স করছি। ইন্টারোগেটিভ প্রনাউন্স আর দোজ প্রনাউন্স দ্যাট আর ইউজ ফর আস্কিং কোয়েশ্চেন্স। এখানে হোয়াট, ওয়ার, হু, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। ওকে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হু ডিড দ্য ওয়ার্ক, হুম ডিড ইউ মিট ইয়েস্টারডে, which is your brother, whose is this pen, what's your name, এই যে ওয়ার্ড গুলো কোয়েশ্চেন মার্কস যেগুলো করছি, what, who, whom, which, whose, what, these are actually interrogative pronoun. So এরপরে আসছি রিলেটিভ প্রনাউন। রিলেটিভ মানে হচ্ছে joins the sentence, এটাও আসলে একটা কোয়েশ্চেন মার্কস যে আমরা করি যে ওয়ার্ড গুলা দিয়ে, সেগুলাই এখানে ইউজ করা হয়, বাট these words joins, relate করে two nouns or two sentences. দেখো re means back, relative means relative. So re, back দুইটা ওয়ার্ডকে যে রিলেট করছে তাকে আমরা বলছি relative pronouns. Relative pronouns is a function word which refers or relates to some nouns or pronouns mentioned before and it joins sentences. যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলছি এখানে I saw a fisherman, he was catching fish.
এটাকে যদি আমরা এভাবে বলতে পারি, I saw a fisherman who was catching fish. So এখানে who is relating the two sentences. Okay, এই জন্য এটাকে বলছি relative pronoun. We helped the girl, her father died last year. So আমরা যদি এটাকে এভাবে বলি, we helped the girl whose father died last year, এখানে whose is relative pronoun. This is the boy whom we helped. So এখানে whom is relative pronoun. Indefinite pronoun মানে person or things কে it's kind of demonstrate করছে in generally, যেমন হচ্ছে the pronouns that refers to person or things in general manner but do not point out any particular person, মানে in generally বলছে। যেমন এই অনেকগুলো উদাহরণ আমি এখানে দিয়েছি, any, one, none, other, another, many, few, some। এটাকে যদি আমরা একটু এক্সাম্পল করি, any of the boys can do the work, মানে in general যে কোনো মানুষ এই কাজটা করতে পারে। one should do one's duty, প্রত্যেকে তাদের ডিউটি করা উচিত। both of them are reliable, তারা দুজনই reliable. So some are born genius, কিছু মানুষ by born genius, এখানে some হচ্ছে আমরা বলছি indefinite pronoun. None of them helped me, কেউ আমাকে হেল্প করেনি। সো এখানে none হচ্ছে indefinite pronoun. সো indefinite pronounটা যদি আমরা একটু দেখি, in generally আমরা কোনো পার্সন বা থিংসকে যদি আমরা রিলেট করতে চাই, ডেমনস্ট্রেট করতে চাই, that is called indefinite pronoun. Anything, someone, everyone, something, nothing, all of these words are indefinite pronoun. Okay, then আমরা বলব distributive pronoun. Distributive pronouns কি? Those pronouns which separate one person or thing from group of person or thing. Distribute করবে মানে একটা গ্রুপের মধ্যে someone will be differentiated, separate করে দিবে। কিভাবে সেটা আমরা মানে এই distributed pronounটা এটা বলছে always singular number. Okay, each of the boys is responsible, মানে এখানে অনেকগুলো বয়েজ আছে, তার মধ্যে প্রত্যেক মানুষকে ইন্ডিভিজুয়াল করা হয়েছে। each, either, neither, every, either of you can go there, এটাকে বলছি আমরা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। মানে এটাকে এখন প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি এখানে কাউন্ট করা হচ্ছে। ওকে, অ্যান্ড রিফ্লেক্সিভ প্রনাউন, যেটা হচ্ছে কোনো কিছুকে রিফ্লেক্স করছে। তো রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে কোনটা? those pronouns in which the action is done by the subject reflect upon it, যেমন হচ্ছে আমরা myself, আমার উপরে, themselves, এটাকে আমরা self বা selves দিয়ে ফর্ম করি। so this is the reflexive pronoun. if the personal pronoun is a singular, এটা হবে self, মানে একজন যদি হয় yourself, myself, itself, একটা যদি হয় singular, but if it is plural then it will be selves, like themselves, ourselves. These are the reflexive pronoun বলছি আমরা এটাকে। ওকে, myself, এগুলোকে আমরা self or self দিয়ে আমরা এটাকে ফর্ম করতে পারি। emphatic pronoun, the last one. so emphasis করছে যদি কোনো pronoun থাকে, যেমন হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউনের মতোই, বাট এখানে নিজের উপরে এমফাসিস করছে। I myself go there, you yourself should do this. এই যে একটু এমফাসিস দিয়ে আমরা সেন্টেন্সটা যখন ফর্ম করছি তখন এটাকে বলছি এমফ্যাটিক প্রনাউন। এটার সাথে রিফ্লেক্সিভ প্রনাউনের মিল আছে, বাট হিয়ার উই ক্যান সি দ্য এমফাসিস অন নাউন অর পারসন, রাইট? myself, ourself, these are the actually emphatic pronoun as well, but এখানে আমরা এই প্রনাউনকে কোনো নাউনকে এমফাসিস করি। যেমন হচ্ছে Himmel himself did the work, Himmel এখানে নাউন, ওইটাকে এমফাসিস করা হয়েছে। বা I myself did the work, এখানে I হলো প্রনাউন, myself হচ্ছে রিফ্লেক্স এমফ্যাটিক প্রনাউন। সো রেসিপ্রোকাল প্রনাউন, রেসিপ্রোকাল প্রনাউন হচ্ছে যেটা হচ্ছে তোমার একটা
reciprocal রিলেশনশিপটাকে এক্সপ্রেস করে, পারস্পরিক সম্পর্ক। Those pronouns which are used to express a reciprocal relationship, সেটা কিরকম? Each other, one another, two brothers help each other, the children looked at each other. এই যে একটা একজন আরেকজনের সাথে একটা পারস্পরিক সম্পর্ক বোঝাচ্ছে, this is actually reciprocal pronoun. Each other is used to refer two people, one another, to more than two. Okay, so this is all about the noun and pronoun of the parts of speech. আজকে আমরা noun and pronoun সম্পর্কে তোমাদেরকে বললাম। Thank you for watching. Next পার্টে parts of speech এর বাকি যে ক্লাসিফিকেশন গুলো আছে, adjective, verb, adverb, conjunction, interjection, preposition, আমরা সেগুলা পড়বো। সো অবশ্যই ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। অবশ্যই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর your very patience hearing and watching me. Bye for the day. Assalamu alaikum.